গল্পটি শুরু হয় আফ্রিকার ঘন জঙ্গলে, যেখানে কিছু নিষ্ঠুর শিকারী একটি ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে। একদল সিংহকে আকৃষ্ট করার আশায় তারা একটি খোলা মাঠে একটি মৃত জেব্রা ফেলে রাখে। কিছুক্ষণের মধ্যে সিংহের দলটি শিকারের দিকে এগোতে শুরু করে, কিন্তু যেমাত্রই তারা মৃতদেহটির কাছে পৌঁছায়, শিকারীরা গুলি বর্ষণ শুরু করে। চোখের পলকে বেশ কয়েকটি সিংহ মারা যায়, তবে দলের সবচেয়ে শক্তিশালী পুরুষ সিংহটি কোনোভাবে পালিয়ে যায় এবং অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায়। শিকারীদের সর্দার তার সঙ্গীদের মৃত সিংহগুলোকে একটি ট্রাকে তুলতে আদেশ দেয় এবং বাকি সিংহটিকে খুঁজতে তিনজনকে পাঠায়। বন্দুক হাতে নিয়ে তারা সিংহের পায়ে চাপ অনুসরণ করে জঙ্গলে গভীরে যেতে থাকে, কিন্তু সিংহটি খুবই চালাক। এটি হঠাৎ আক্রমণ করে এবং একজন শিকারীকে গুরুতরভাবে আহত করে। এই দৃশ্য দেখে তৃতীয় শিকারী প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু আতঙ্কে সে ভুলে যায় যে তারা নিজের পথে বেশ কয়েকটি বিপজ্জনক ফাঁদ পেতে রেখেছিল। পরের মুহূর্তে পালানোর সময় একই ফাঁদে আটকে পড়ে যায়। নিজেকে মুক্ত করার আগে হিংস্র সিংহটি পিছন থেকে তাকে আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যেই তিনজন শিকারীরই ভয়াবহ মৃত্যু ঘটে। এরপর গল্পটি আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রের সাথে পরিচয় করে দেয়া হয়, ডক্টর সিমেল এবং তার দুই মেয়ে মেরিডিথ ও নোরাকে দিয়ে। বিমানে করে দক্ষিণ আফ্রিকায় এসে পৌঁছান। তার স্ত্রী সম্প্রতি মারা গেছেন এবং শোক কাটিয়ে ওঠার জন্য তিনি তার মেয়েদেরকে তাদের মায়ের জন্মস্থান দেখাতে নিয়ে এসেছেন। বিমান মধ্য থেকে বের হতেই সিমেলের পুরো বন্ধু মার্টিন তাদের অভ্যর্থনা জানায়। মার্টিন, যিনি ওই এলাকা সম্পর্কে ব্যাপক জ্ঞান সম্পন্ন একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ, তাদেরকে নিজের গাড়িতে তুলে গ্রামে নিয়ে যান। যাত্রা পথে সিমেল তার মেয়েদের বলে যে এখানে তাদের মা মলির সাথে তার প্রথম দেখা হয়েছিল। মলি ছিলেন একজন অসাধারণ বন্যপ্রাণী ফটোগ্রাফার এবং এখানে তাদের বন্ধুত্বের শুরু, যা পরে ভালোবাসা ও বিয়েতে পরিণত হয়। পুরনো স্মৃতিচারণ করতে করতে তারা সেই গ্রামে এসে পৌঁছায়, যেখানে মলি তার শৈশব কাটিয়েছিলেন। বাড়ি ফেরার পর সিমেল তার মেয়েদের পুরো বাড়ি দেওয়ালে ছবিগুলো দেখান এবং ব্যাখ্যা করেন কিভাবে তাদের মা ফটোগ্রাফির মাধ্যমে তাদের জীবনের এতগুলো স্মরণীয় মুহূর্ত ক্যামেরায় বন্দী করেছিলেন। পরদিন সকালে মার্টিন তাদের সবাইকে তার জিপে করে জঙ্গলের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে বহিরাগতদের সেখানে যাওয়া নিষেধ। ঘন জঙ্গল আর উন্মুক্ত পশুরা তাদের অবাক করে দেয়। মার্টিন তাদের বলে যে অনেক আগে এখানে একটি স্কুল ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখানে জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। মানুষ ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যায়, আর এখন স্কুলটি একটি জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে তারা কাছাকাছি একটি গাড়ি পার করা দেখতে পায়। সেখানে তাদের সাথে বেনজির দেখা হয়, যিনি বন বিভাগের একজন কর্মকর্তা এবং যার কাজ হলো সিংহের উপর নজর রাখা ও চোরা কারবারিদের হাত থেকে তাদের রক্ষা করা। ঠিক তখনই খোলা মাঠে বিশ্রামরত কয়েকটি বিশাল সিংহকে দেখা যায়। এতগুলো সিংহকে এত কাছে দেখে তারা খুবই হতবাক হয় ও নোরা ভয় পেয়ে যায়, কিন্তু হতবাকর বিষয়ে তাদেরকেও তাদের আক্রমণ করে না। মার্টিন হিসেবে ব্যাখ্যা করে যে এই সিংহগুলোর মধ্যে দুইটি তার পরিবারের সদস্য মতো। যখন তারা খুব ছোট ছিল তখন সে নিজের হাতে তাদের খায় বড় করেছে এবং যখন তারা বড় হয়ে যায় তখন সে তাদের আবারও জঙ্গলে ছেড়ে দেয়।